বঙ্গে এখন বসন্তকাল, আর এই বসন্তকালের মধ্যেই বাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, পাশাপাশি উড়িষ্যা এবং বাংলার সীমানার উপর রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত, আর এরই সঙ্গে রয়েছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আর এই দুই জোড়া ফলাতে কিন্তু আমাদের বঙ্গের একাধিক জায়গায় রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে কিন্তু লাইভ উপগ্রহ দেখতে পাচ্ছেন, আগামী কয়েকটা দিনের মধ্যে আমাদের বঙ্গে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে 7 তারিখ থেকে, অর্থাৎ 7 তারিখ যদি আমরা সকালবেলার আপডেটটা চলে যাই, তাহলে 7 তারিখ কিন্তু সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক জায়গায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আমাদের বঙ্গের দিকে। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী কয়েকটা দিনের মধ্যে। তো আসুন প্রিয় দর্শক, আমরা দেখে নেব ঠিক কবে এবং ঠিক কোন কোন সময় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং কোন কোন জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে এই আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা প্রথমেই দেখে নেব 7 তারিখ অর্থাৎ সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। 7 তারিখ সকাল থেকে কিন্তু আমাদের বঙ্গের ওয়েদার যথেষ্ট পরিষ্কার থাকবে, কিন্তু একটু বেলা বাড়লেই আমাদের কিন্তু বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। 7 তারিখ দেখুন, 7 তারিখ শনিবার দেখুন ঠিক হলদিয়া, তার সঙ্গে আমাদের এদিকে কাকদ্বীপ, তার সঙ্গে এদিকে দীঘা, কাথি, বাজকুল, তমলুক, এই সমস্ত জায়গাতে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা চান্স থাকছে, এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে প্রবল পরিমাণে আমাদের বঙ্গের দিকে ধেয়ে আসবে। আপাতত কিন্তু শনিবার দুপুরবেলা আর কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই, একদম খুব সামান্য পরিমাণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া বিভাগগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এরপর রাতের দিকে আর কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপর চলে আসবো 8 তারিখ। 8 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা পাতলা। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হবে, এর সঙ্গে কিছুটা কিন্তু কলকাতা, হলদিয়া, পাঁশকুড়াতেও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি রোববার 8 তারিখ ঠিক কিন্তু দুপুর 2 থেকে 3টের মধ্যে এদিকে আমাদের মালদায় খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে, রায়গঞ্জ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে কিশনগঞ্জ এবং তার সঙ্গে কিন্তু এদিকে ইসলামপুর, এখানেও কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এবং এরপর 8 তারিখ কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবো 9 তারিখ। 9 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 9 তারিখ থেকে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গাতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসবে। 9 তারিখ সকাল হতে হতেই দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং নকশালবাড়িতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে দেখুন ধূপগিরি, ফালাকাটা, তার সঙ্গে মাদারিহাট, তার সঙ্গে এদিকে সোনারপুর, এদিকে আলিপুরদুয়ার, বানেশ্বর, কিছুটা কোচবিহার এবং মাথাভাঙার দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে শিলিগুড়িতে কিন্তু সেদিন প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এবং আলিপুরদুয়ারে প্রায় কিন্তু 25 থেকে 26 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে কিন্তু খুব সাবধানে থাকার চেষ্টা করুন। বিশেষ করে শিলিগুড়িতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়তে পারে। তো আসুন দেখে নিই আর কোথাও বৃষ্টিপাত রয়েছে কিনা। সকালবেলার দিকে আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি বৃষ্টিপাত বাড়বে? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আমাদের কিন্তু মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাত রয়েছে ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে। সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে একদম আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তার মানে এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ ধরে হবে। এর পাশাপাশি দুপুরবেলার দিকে দেখে নেব। দুপুরবেলাতে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে সোমবার অর্থাৎ 9 তারিখ আমাদের রামপুরহাট, তার সঙ্গে ধুলিয়ান, বহরমপুর, এদিকে বোলপুর, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে চন্দ্রকোনা, খড়গপুর, পাঁশকুড়া, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর এই 9 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে। তার পাশাপাশি সেই মুহূর্তে ওপার বাংলা দেখুন কয়রা, তারপরে মোংলা, রাহিন্দা, তারপর বরগুনা, কলাপাড়া, পটুয়াখালী, দশমিনা, চারফেশান, এখানেও খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর সেই মুহূর্তে কিন্তু দেখুন শিলিগুড়িতেও কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এরপর 9 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে সেই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু হবে বোলপুর থেকে শুরু করে মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। তো এবার থেকে কিন্তু 9 তারিখের পর থেকে প্রত্যেকের দিনে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো, এবং ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে আসবে। দেখুন বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে। এই বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণির কারণে কিন্তু প্রবল পরিমাণে জলীয় বাষ্প আমাদের কিন্তু
বাংলার দিকে যাচ্ছে। দেখুন এই যে এবার কিন্তু যাচ্ছে, আর এটা যাওয়ার পর কি হচ্ছে, বেশ জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করার পরেই কিন্তু এই বৃষ্টিপাতটা হবে। আবার এদিকে কিন্তু উত্তরেও বৃষ্টিপাত রয়েছে, উত্তরে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে কিন্তু আমাদের এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এবং দেখুন একাধিক জায়গায় কিন্তু ছোট ছোট ঘূর্ণিঝড় তৈরি হবে, যার কারণে কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে। আগামী কয়েকটা দিন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপর 9 তারিখ রাতের পর কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই, হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অফিসিয়ালি পড়ে আছে 10 তারিখ সকালে দিয়ে কিন্তু ফের আবারও আমাদের দিনাজপুর সহ মালদা জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। আর এর পাশাপাশি আর কোথাও সেরকমভাবে বৃষ্টিপাত নেই। 10 তারিখ কিন্তু ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে খুব হালকা পাতলা দেখুন রাজশাহী পাবনায় বৃষ্টিপাত রয়েছে, কৃষ্ণনগর বোলপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 10 তারিখ একটু বেলা বাড়লে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, বিশেষ করে আয়তনটা কিন্তু বাড়বে। দেখুন এই যে 10 তারিখ ঠিক দেখুন দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের মালদা জেলা, তার সঙ্গে এদিকে বোলপুর, কৃষ্ণনগর, তারপর এদিকে মুর্শিদাবাদ জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে, দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু কৃষ্ণনগরও বেশ ভালো কিন্তু বজ্রপাত পড়বে। এদিকে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, সিলেট এবং শ্রীমঙ্গল উপজেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে, সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। তার সঙ্গে ঢাকাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। 10 তারিখ রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। এরপর 11 তারিখ কিন্তু আবারও দেখুন সকাল হতে না হতে দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, মাগুরা, মাদারিহাট, নড়াইল, চাঁদপুর এবং দাউদকান্দি, এই জায়গাগুলিতে কিন্তু অবশ্যই খুব সাবধানে থাকবেন, কারণ এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। দেখুন আগামী ঠিক 11 তারিখ বুধবার পড়ছে। এর পাশাপাশি কিন্তু দেখুন বাংলাদেশের বগুড়া, ময়মনসিংহ, তার সঙ্গে কুমিল্লা, বরিশাল, খুলনাতেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, কুমিল্লার দিকে থাকছে, এদিকে ত্রিপুরায় থাকছে। এর পাশাপাশি সেই মুহূর্তে কিন্তু আমাদের করিমপুর এবং দমকল, তার সঙ্গে ভগবানগোলা, জঙ্গিপুর, ধুলিয়ান এবং কালিয়াচকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। দেখে নেব বায়ুর গতিবেগ কেমন থাকতে পারে। এই বৃষ্টির সঙ্গে যদি আমরা বায়ুর গতিবেগ দেখি তাহলে প্রায় 24 থেকে 25 বা কোথাও কোথাও 28-29 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন এই যে ঢাকার দিকে প্রায় 13 থেকে 15 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আবারও কিন্তু একাধিক জায়গায় জল জমতে পারে, বন্যার মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর 11 তারিখ এখন একটু একটু করে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে ঠিক 9টা থেকে 10টার মধ্যে। তারপর কিন্তু সেই মুহূর্তে যা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে আবারও কিন্তু জামালপুর, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে খুব হালকা পাতলা। দেখুন এই যে ঘূর্ণিঝড়, দেখুন উত্তরের কিছু হাওয়া কিন্তু আমাদের এই বাংলার দিকে আসছে এবং এদিক থেকে দেখুন আমাদের জলীয়বাষ্পপূর্ণ বাতাস, এই দুই জোড়া ফলে দেখুন একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। এই ঘূর্ণিঝড় থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে এবং 11 তারিখ রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 12 তারিখ। 12 তারিখ কিন্তু সকাল থেকেই আমাদের কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত হবে বজ্রপাত সহ। দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের পঞ্চগড়ে বৃষ্টিপাত রয়েছে, রংপুরে বৃষ্টিপাত রয়েছে এবং ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে মালদার দিকে। তার সঙ্গে কিছুটা কিন্তু সিলেটেও বৃষ্টিপাত থাকবে। তো এবার থেকে কিন্তু বৃষ্টিপাত প্রত্যেকটা দিনে আমরা দেখতে পাবো। বিশেষ করে 8 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে এবং 12 তারিখ কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের একাধিক জায়গাতে। সেদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত কম থাকবে, সেদিন কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 13 তারিখ। 13 তারিখও দেখুন সকাল থেকেই বাংলাদেশের পূর্ব দিকটায় বৃষ্টিপাত হতে পারে, যেখানে যার মধ্যে রয়েছে জামালপুর এবং সিলেট। এছাড়া আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু কন্টিনিউ বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অবশ্যই খুব সাবধানে পাহাড়ি এলাকাতে ঘুরতে গেলে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ বৃষ্টিপাত হলে কি হয় পাহাড়ের রাস্তায় কিন্তু ধস নামতে পারে। তো অবশ্যই কিন্তু সতর্কভাবে ঘুরতে যাবেন। আপাতত এই ঝড় বৃষ্টির মাঝে কিন্তু ঘুরতে না যায় বেশ ভালো। এছাড়া যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, কারণ 8 তারিখের পর থেকে ভয়ঙ্কর গতিতে কিন্তু আমাদের বঙ্গের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত প্রত্যেকটা দিন কিন্তু রয়েছে, কোথাও কম কোথাও কিন্তু বেশি রয়েছে। এরপর আসবো 14 তারিখ। 14 তারিখের দিকে দুপুরবেলা থেকে খুব একটা বৃষ্টিপাত নেই। 14 তারিখটা কিন্তু একটু মোটামুটি পরিষ্কার থাকবে। এরপর চলে আসবে 15 তারিখ। 15 তারিখ দেখুন ঠিক দুপুরবেলা আমাদের হুগলি, চুঁচুড়া, চন্দ্রকোনা, কলকাতা, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বেশ ভালোই কিন্তু বজ্রপাত পড়ে, বিশেষ করে দেখুন তারকেশ্বর, হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুর এইসব জায়গাতে কিন্তু বেশ ভালোই কিন্তু বজ্রপাত পড়বে। তার সঙ্গে এদিকে খুলনায় রয়েছে বজ্রপাত সহ বৃষ্টি, ঢাকায় রয়েছে কিছুটা, কিন্তু আমাদের ত্রিপুরায় রয়েছে, কুমিল্লায় রয়েছে, সিলেটে রয়েছে। আপাতত আগামী কয়েকটা দিন বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আমাদের বাংলার মধ্যে থাকবে। এরপর চলে আসবো আগামী 16 তারিখ। 16 তারিখও বাংলাদেশের সিলেট এবং জামালপুরে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাংলায় দেখুন বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন কৃষ্ণনগর, তার সঙ্গে বনগাঁ,
বসিরহাট, হুগলি, চুঁচুড়া, চাকদা, শ্রীরামপুর, কলকাতা, বসিরহাট, রাজপুর, সোনারপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, তমলুক, পাঁচকুল, অমস্ত্রী, পাঁশকুড়া, খড়গপুর, বেলদা এবং উড়িষ্যার জলেশ্বরে কিন্তু হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়বে এবং আমরা যদি আবারও বায়ুর স্পিড দেখি তাহলে প্রায় 20 থেকে 22 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা বায়ুর স্পিড থাকতে পারে, অর্থাৎ ঝড়ো হওয়া থাকবে এই বৃষ্টিপাতের সঙ্গে। তার সঙ্গে পাবনা, ঢাকা, কুমিল্লা, খুলনাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটা দিনই বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু আগামী 16 তারিখ বৃষ্টিপাত থাকছে। এরপর চলে আসবো 17 তারিখ। 17 তারিখও দেখুন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং তার সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে এখানে দেখুন কিষানগঞ্জ, রায়গঞ্জ, কিষানগঞ্জটা কিন্তু আমাদের বিহারের মধ্যে পড়ে। তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ারে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে, শিলাবৃষ্টি থাকবে। এছাড়া বাংলাদেশের রংপুর, দিনাজপুরে কিন্তু 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। দেখুন কি বুঝতে পারছেন যে যেখানে যেখানে লাল রংটা কিন্তু বেশি রয়েছে সেখানে কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা ততটাই কিন্তু বেশি থাকবে। এছাড়া সেই মুহূর্তে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। এছাড়া বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ চট্টগ্রামে রয়েছে, সিলেটে রয়েছে। সিলেটে কিন্তু প্রত্যেকটা দিনে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। এর পাশাপাশি আগামী 17 তারিখের পর আগামী 18 তারিখ চলে আসবো। 18 তারিখও দেখুন বৃষ্টিপাত কিন্তু বন্ধ হবে না। 18 তারিখও কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু একটু কম। 18 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু একটু কম। এরপর চলে আসবো 19 তারিখ। 19 তারিখের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। দুপুর গড়ালে একটু রাজশাহী, তার সঙ্গে এদিকে পাবনার দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তার সঙ্গে বোলপুর, কৃষ্ণনগরে একটু বৃষ্টিপাত রয়েছে, কলকাতায় একটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত সহ কিন্তু হতে পারে শিলাবৃষ্টি। 19 তারিখের পর চলে আসবো 20 তারিখ। 20 তারিখ কিন্তু একটা ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে। দেখুন এই যে এখানে আমাদের উত্তর ভারতে এই যে লাদাখ, গিলগিট, এখানে কিন্তু একটা ভয়ঙ্কর পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে এবং এর প্রভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়তে পারে। এরপর 20 তারিখ বিকেলবেলার দিকে ফের আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া এই গ্যাংটক, শিলিগুড়িতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত প্রত্যেকটা দিনই রয়েছে। এরপর 20 তারিখের পর চলে আসবে 21 তারিখ। 21 তারিখের দিকে সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই, আর বিকালবেলার দিকেও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি আপডেটটা শো আর করছে না। তো মোটামুটি বুঝতেই পাচ্ছেন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমাদের বঙ্গের দিকে ধেয়ে আসবে এবং তার সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও থাকবে। আর এর মধ্যে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমতেও পারে, বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আবারও বাড়তেও পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।